এভরিওয়ান, এখন বাজে 8:15 আর আমি স্নান করে রেডি হয়ে গেছি, ডিউটিতে বেরোবো। আজকে একটু প্রচণ্ড চাপ আছে, আজকে হয়তো ওখানে ভিডিও করতেই পারবো না। তো চলো দেখতে থাকো সঞ্জীব পাল ব্লগ। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে একটু সাপোর্ট করে দাও। তো চলো তাহলে দিনটাকে স্টার্ট করলাম। আমি বার হবো, পরে তোমাদের সাথে আবার কথা হবে। চলো দিনটাকে স্টার্ট করলাম। তো আমি বাস থেকে নেমে গেলাম, 9টা বাজতে 5 মিনিট বাকি আছে, 9টায় ঢুকে যাবো, 5 মিনিট লাগে হাঁটতে। চলো তাহলে, চাপ আছে, বিনয়দা ফোন করেছিল, অনেক কোনো কেস আগিয়েছে। তো চলো পরে কথা হবে। এখন বাজে প্রায় 6টা বেজে গেল, খুব দেরি হয়ে গেল, খুব চাপও ছিল। তো চলো বাড়িতে গিয়ে কথা হবে। চলো, কি অবস্থা। বাস থেকে নেমে গেলাম, এখন বাজে প্রায় 6টা বেজে গেল, খুব দেরি হয়ে গেল, খুব চাপও ছিল। তো চলো বাড়িতে গিয়ে কথা হবে। চলো, কি অবস্থা। তো আমি এখন বাড়িতে সবে ঢুকে গেলাম, এখন বাজে 6টা 5 আর প্রচণ্ড আমার খিদে পেয়েছে। ভাবলাম যে চপ মুড়ি নেবো, কিন্তু এখনও চপ তৈরি করেনি, পেঁয়াজি করেছে। এই যে পেঁয়াজি নিয়ে এসেছি, পেঁয়াজি আর মুড়ি খাবো। হ্যাঁ, খুব সুন্দর দেখতে লাগছে, জানি না কেমন খেতে হবে। তো আগে খাবো, তারপরে স্নান করবো। প্রচণ্ড গরম আর খিদেও পেয়েছে যথেষ্ট। আজকে ঠিকঠাক করে খাওয়া হয়নি, দুপুরে তাড়াহুড়োর মধ্যে খেয়েছি, কিন্তু ভালোভাবে খেতে পারিনি। তো চলো তাহলে পরে আবার কথা হবে। মুড়ি আর পেঁয়াজি নিয়ে নিয়েছি, দেখো খেয়ে দেখলাম খুব ভালোই টেস্ট করেছে। তো চলো খেয়ে নিই। আমার স্নান হয়ে গেল, কয়েকটা প্যান্ট কাচার ছিল, প্যান্টও কেচে নিলাম। তো আমি রেডি হচ্ছি, রেডি হয়ে যাব রুম্পাদের বাড়ি। আজকে রুম্পার শরীরটা একটু অসুস্থ, কালকে রাতে একটু অসুস্থ হয়ে গেছিলো, সেটা আমি রাতে আমাকে জানাইনি, সকালেই ফোন করেছিল। দিয়ে আমি বললাম যে ডাক্তারের কাছে যাও, আমি আবার ফোন করে ডাক্তারের নাম লিখিয়ে দিলাম। দিয়ে ওর মাকে নিয়ে গেছিলো। তো একটা ইসিজি একটা ইকো করতে বলেছিল, দেখি রিপোর্টটা কি বলে, সন্ধ্যেবেলায় মনে হয় রিপোর্ট দেবে। যাক, সেই জন্য একটু কাজের মনও ছিল না ভালো করে। শুধু ভাবছিলাম যে কী প্রবলেম কে জানে, এখন জানি না। একটু মানে পালস রেটটা একটু বেড়ে গেছিলো, বিপিটা একটু বেড়ে গেছিলো, অনেকটাই বেড়ে গেছিলো, 150-র কাছাকাছি পালস রেট হয়ে গেছিলো। তো যাক, আমি একটু পরেই বেরোবো। এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, প্রচণ্ড গরম, ভিতরটা পুরো গরম হয়ে গেছে। কোল্ড ড্রিঙ্কস আমার আনায় আছে ফ্রিজের মধ্যে, তো বার করে রেখেছি, এবার একটু খাবো। চলো, থামস আপ আনা ছিল, একটু গ্লাসে ঢেলে নিয়েছি। এখন বাজে 7:30। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আর সেদিন আমি একটা ভেটকি মাছ কিনেছিলাম, রুম্পা যেদিন এলো, তো সেই ভেটকি মাছটা নিয়ে যাব, কারণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, রাখলে নষ্ট হয়ে যাবে। তো ওখানকে নিয়ে চলে যাবো। রুম্পা এখন কবে আসবে তার ঠিক নেই, ওর মাকে ডাক্তার দেখানোর জন্য আবার চলে গেছিলো। তো চলো তাহলে এখন আমি বার হই। তো এখন বাজে প্রায় 11টা বেজে গেছে। আমি তো আসার পর থেকে আর ব্লগ করতেই পারিনি। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ব্লগ করিনি। একটু রুম্পারও শরীর খারাপ, সেই জন্য আর মানে ইন্টারেস্টও লাগছে না ব্লগ করার জন্য। তাও একটু করতে হবে। ও বেচারা মুখ শুকিয়ে গেছে একদিনেতেই, রাতে খুব মানে
প্রবলেম হয়েছে, বারে বারে উঠেছে, কিন্তু ওর একটা বদ অভ্যাস আছে, কী বলো তো, ও বলে না, পাশে যে থাকবে তাকেও বলে না যে আমার এই অসুবিধা হচ্ছে। ওর মা শুয়েছিল তাও বলে না, যদি আমি থাকতাম তাও বলতো না। যে সকালবেলায় যখন বুঝতে পেরেছে আমার রাতে খুব প্রবলেম হয়েছে, তখন তার মাকে বলেছে, তারপরে আমাকে ফোন করেছে। যে এই ব্যাপার, মানে হার্টবিটটা বেড়ে গেছিলো হঠাৎ করে, 150-এর কাছাকাছি চলে গেছিলো, প্রেশারটাও হয়তো বেড়ে গেছিলো। যাক, চলো কেমন আছে একটু দেখাই। দেখো কেমন আছো বলো আগে। ডাক্তারে কি বললো? ডাক্তারও কি হয়েছে কিছু ধরতে পারেনি, তাই তো? রিপোর্ট করতে দেওয়া হয়েছে, রিপোর্টে আশা করি কিছু প্রবলেম নেই। আজকে আর রিপোর্টটা আনা হলো না, কালকে আমি নিয়ে আসবো। আমি যদিও বললাম যে রিপোর্টটা নিয়ে আসি, বললো এত রাতে যেতে হবে না, কালকে নেব। তো কালকে নিয়ে নেবো রিপোর্ট, দেখা যাক রিপোর্টে কি আছে। চলো ভিডিওটাকে আর বাড়াবো না, ভিডিওটাকে আমি শেষ করে দেবো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব। চলো, গুড নাইট।